বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নিয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের বহুল প্রত্যাশিত রাকসু নির্বাচন 2025 সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এ সংক্রান্ত অফিসিয়াল কার্যক্রমে শিক্ষকদের সক্রিয়ভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। একই সাথে গত 20 সেপ্টেম্বর 2025 তারিখে ক্যাম্পাসে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িত দোষীদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানানো হয়। এই ছিল আজকে আমাদের মিটিংয়ের মূল রেজুলেশন, আপনাদের সামনে তুলে ধরছি। ধন্যবাদ। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সার্বিক বিষয়কে কেন্দ্র করে আজকে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সেখানে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, একই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদ, কর্মকর্তা কর্মচারীবৃন্দ সবাই আমরা অংশগ্রহণ করেছি এবং 20 তারিখের অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করে একই সাথে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার আমরা দাবি করেছি। আর ইতিমধ্যেই বিভিন্ন ফোরাম একসাথে বসে সম্মিলিতভাবে তারা কর্মসূচি ঘোষণা করেছেন। আর এই পর্যায়ে এসে আমরা মনে করছি যে শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশিত একটি দাবি, সেটি হচ্ছে রাকসু নির্বাচন। আর এই রাকসু নির্বাচনকে ঘিরে যেহেতু আগামী 25 তারিখে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে, ফলে আমরা মনে করি যে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি যেমন একদিকে প্রয়োজন, একই সাথে কোনো কার্যক্রমের মাধ্যমে যাতে রাকসু নির্বাচন ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্যই আমরা জরুরি সভায় মিলিত হয়ে আমরা মনে করছি যে রাকসু নির্বাচনে সক্রিয়ভাবে সহযোগিতা করা দায়িত্ব। আপনাদের সংগঠনের বিশ্ববিদ্যালয়ে একটা বৃহৎ অংশ এটার সাথে সম্পৃক্ত রয়েছে। আমরা বিশ্বাস করি যে বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের উদ্যোগে আমরা যে সিদ্ধান্ত গ্রহণ করেছি, এটার সাথে অন্যান্য সম্মানিত শিক্ষক মহোদয়গণ যারা আছেন তারা অবশ্যই বিষয়টিকে বিবেচনায় রেখে যে রাকসু একমত পোষণ করেই এর সাথে এগিয়ে যাবে। আপনাদের সংগঠনে এক্স্যাক্টলি বলেন কতজন, একদম সংখ্যাটা বলেন। সংখ্যাটা কত স্যার? ভাই যেটা বলছে যে সংখ্যা, এখানে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হলো যে শিক্ষকদের বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, বিভিন্ন অ্যাসোসিয়েশন রয়েছে, সেখানে আমরা আমাদের এই আম লোকদেরকে সম্পৃক্ত করে আমরা আমাদের কার্যক্রম সম্পন্ন করে থাকি। সেক্ষেত্রে সুনির্দিষ্ট সংখ্যার চাইতে এখানে আমরা মনে করি যে আমাদের যেই কমিউনিটি আছে সেই কমিউনিটি অবশ্যই বিষয়টিকে বিবেচনা নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে।